গ্লোবালি খুব গুরুত্বপূর্ণ কিছু কৌশল বা কিছু থিওরিজ আছে। সেই থিওরি গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। কি, কি থিওরি আছে? এর মধ্যে একটি হচ্ছে হার্টল্যান্ড, আছে রিমল্যান্ড তত্ত্ব, আছে ডমিনো এবং কন্টেইনমেন্ট তত্ত্ব। প্রতিটি তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের জানা প্রয়োজন। এবং একই সঙ্গে কারা এটা ইন্ট্রোডিউস করেছেন, কোন প্রেক্ষাপটে এটাও কিন্তু আমাদের জানা থাকতে হবে। ১ম এ দেখুন হার্টল্যান্ড তত্ত্ব এটার প্রবর্তক হচ্ছে হ্যালফোর্ড জে ম্যাকিন্টার, যিনি ১৯০৪ সালে এটার প্রবর্তন করেছেন। এর মূল সামারিটা আসলে কি? দেখুন ইউরেশিয়ার যে কেন্দ্রভাগটা বা হার্টল্যান্ডটা এটাই পরবর্তীতে এটা যে নিয়ন্ত্রণ করবে সেই কিন্তু পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। এটা বলছে হার্টল্যান্ড তত্ত্ব। তারপর রিমল্যান্ড তত্ত্বর মানে হচ্ছে ক্ষমতার উৎসটা কখনো সেন্টার নয়। বরং বলছে ইউরেশিয়ার উপকূলীয় যে অঞ্চলটা আছে রিমল্যান্ডটা এইটা যারা নিয়ন্ত্রণ করবে তারাই কিন্তু বিশ্ব নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছেন হার্টল্যান্ডের চিত্রটা এখানে আছে। আপনারা যদি ড্রিমল্যান্ডটাও দেখেন, এই যে ড্রিমল্যান্ড এখানে চিহ্নিত করা হয়েছে। ড্রিমল্যান্ড। তারপর দেখতে পাচ্ছি ডমিনো অ্যান্ড কন্টেইনমেন্ট থিওরি। ডমিনো থিওরি মানে কি? এটা হচ্ছে কোন একটা দেশে যদি কমিউনিজম প্রতিষ্ঠিত হয়, এর ফলশ্রুতিতে এর পাশের দেশেও কমিউনিজম প্রতিষ্ঠিত হবে। এইটা অ্যাজিউম করা হয়। এবং কোথাও ফল করলে পরবর্তীতে সেগুলোতেও ফল করে। এরকম একটা থিওরি। এটা হচ্ছে একের পর এক কমিউনিজম যে গড়ে উঠতে থাকবে এটার একটা এক্সাম্পল হচ্ছে এই ডমিনো থিওরি। যেটা আসলে ১৯৫০ থেকে ৮০ র দশকে কোল্ড ওয়ার এর সময়টায় এস্টাবলিশ হয়েছে। তারপর দেখতে পাচ্ছি কন্টেইনমেন্ট পলিসি যেটার প্রবর্তক হচ্ছেন জর্জ এফ কেনান। তিনি কি বলেছেন? তিনি বলেছেন সোভিয়েত প্রভাবকে বিস্তৃত হতে না দিয়ে প্রতিরোধ করতে হবে। ঠিক আছে? এটা এই যে ট্রুম্যান ডক্ট্রিন এবং মার্শাল প্ল্যান এইটার প্রেক্ষাপটে কিন্তু আলোচনায় এসেছিল। তো এখানে এই যে থিওরি গুলোর কথা আমরা বললাম, এই থিওরি গুলোর মোটামুটি একটা ফলাফল বা থিসিস এখানে দেয়া আছে। এইটা আপনারা একটু নোট ডাউন করে রাখতে পারেন। পরবর্তীতে একটা সামারি মোটামুটি এখানে। এটা নোট ডাউন করে রাখলে আপনার পরবর্তীতে হেল্পফুল হবে।